আসসালামু আলাইকুম। আসলে মিডিয়ার মধ্যে কিছুই আসতেছে না, আমরা ফেসবুকে মূল অবস্থাটা কেউই বুঝতেছেন না, সেই জন্য আমার লাইভটা করা। এটা হচ্ছে যে ছাগলনাইয়া দক্ষিণ মন্দিয়া গ্রাম, আমার নিজের গ্রামের বাড়ি, যেটা এখানে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে যে উঠানের মধ্যে পানি ছিল না। আমার গ্রামের বাড়িতে দুপুর 12টা পর্যন্ত উঠানের মধ্যে পানি ছিল না। আমি যখন গ্রামে খোঁজখবর নিলাম যে উঠানের মধ্যে পানি নাই, আমি চেষ্টা করেছিলাম যে হচ্ছে যে আমার আব্বু আম্মুকে রিল্যাক্সে সেফ জোনে নিয়ে গিয়ে আমি হচ্ছে যে পরশুরাম দিকে যাওয়ার। এর মধ্যে আধা ঘন্টা পরে ফোন আসছে বাড়ির মধ্যে পানি। আম্মু আব্বুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে আমাদের যে পুরাতন বাড়িটা একটু উঁচা, ওই বাড়িতে নিয়ে গিয়ে রেখে আমি পরশুরাম যাওয়ার চেষ্টা করছিলাম। শুভপুরের বালুঘাট থেকে 4টা বোট, বিশাল 4টা বোট ম্যানেজ করার চেষ্টা করছিলাম। মুসলিম মেম্বারের সহযোগিতায় 4টা বোট ম্যানেজ করছিলাম, কিন্তু পানির যে তীব্রতা, নদী দিয়ে যাওয়া সম্ভব না। আর লোকালয়ে যে পানির অবস্থা, এই পানিতেও যাওয়া সম্ভব না। ছাগলনাইয়া ফুলগাজী পরশুরামের যে অবস্থা, এই অবস্থাতে এখনো ফেসবুকের মধ্যে কিচ্ছুই আসে নাই। আমার নিজের আব্বু আম্মুকে রিসিভ করার জন্য যাইতে পারতেছি না। একটু আগে ধরেন আমার এলাকা ভিত্তিক ছোট ভাইদেরকে দিয়ে আব্বু আম্মুকে সেফ করে দিয়ে এখন যে আমি ফুলগাজী পরশুরাম যাবো, ওই অবস্থা নাই। আপনারা যারা এখন পর্যন্ত ব্যক্তি উদ্যোগের চেষ্টা করতেছেন, আজকে রাতের মধ্যে যদি সেনাবাহিনী সহযোগিতা না করে, এখানে বেশিরভাগ লোকদেরকে বাঁচানো যাবে না। আমি আমার পক্ষে এখান থেকে যে এখন যে ফুলগাজী পরশুরাম যাবো, আমি আমার ফ্যামিলিকে রেস্কিউ করে আমার এলাকার মধ্যে একটা সেট আপ দিয়ে আমি যে এখন যে পরশুরাম ফুলগাজী যাবো, ওই অবস্থা নাই। আমি আমার বাড়িতে আসছি পুরোটা পথ, অজমি রাস্তা বাড়া থেকে পুরোটা পথ হাঁটিয়ে আসছি, সাঁতার হাঁটি। আমাকে এখন আমার ফুলগাজী পরশুরাম চাইতে সাঁতার কাটি চাইতে হবে। সেক্ষেত্রে এখানে যারা গর্ভবতী মহিলা আছে, শিশু আছে, বাচ্চা আছে, ওদের কি অবস্থা? সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো, কোনো ফান্ডিং করে কোনো লাভ হবে না, ব্যক্তি উদ্যোগে কোনো লাভ হবে না। সেনাবাহিনী, নৌবাহিনীর সহযোগিতা ছাড়া এখানে জীবন বাঁচানো সম্ভব না। ছাগলনাইয়া ফুলগাজী পরশুরামের মানুষ বাঁচতে চায় পুরা বাংলাদেশ। আমরা আসলে এই বন্যার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। আমাদের এলাকার মানুষ যেরকম ভয়াবহ বন্যা কখনোই দেখে নাই। যে দিক থেকে ফোন আছে কান্নাকাটি করতেছে, যে দিক থেকে যেই ফোন করে কান্নাকাটি করতেছে। আসলে আমাদের সাধ্য নেই। আমরা যে বোট ম্যানেজ করব, সেনাবাহিনী, নৌবাহিনীর সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না। শুভপুরের বালুঘাটে আমি থ্যাট দিয়ে সবার বোট চালাই দিব। তারপর তারা কিছু বোট দেওয়ার জন্য রাজি হয়েছিল, এখানে মুসলিম মেম্বার সহযোগিতা করছিল, কিন্তু ওই বোটগুলো পর্যন্ত এখান থেকে যাওয়া সম্ভব না। যদি আল্লাহ মাফ করুক, আরও বেশি পানি হলে যাওয়া সম্ভব। আল্লাহ, আমরা তা চাই না। নদী দিয়ে যে বোটগুলো নিয়ে যাব, ওই বোটগুলো নেওয়ার মতো নদীতে স্রোত বৃষ্টির কারণে বোট নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা সারা দেশ থেকে যারা দেখছেন, সবার কাছে অনুরোধ, মিডিয়াতে কিছুই আসতেছে না। ফেনী, ছাগলনাইয়া পরশুরামে সেনাবাহিনীর পর্যাপ্ত পরিমাণে যদি টিম না নামে, এখান থেকে শত মানুষ মারা যাবে। আমরা পুরো বাংলাদেশের সাহায্য চাচ্ছি। এখানে আসলে 1-2জনের পক্ষে কিছু করা সম্ভব না। পুরা বাংলাদেশের সাহায্য চাচ্ছি আমরা। ধন্যবাদ। আমার পরে চার্জ নেই, পরে কথা হবে ইনশাল্লাহ।